যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশ থেকে যারা এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তাদের সাথে আজকে কথা বললাম। অনেকের সাথে নতুন পরিচয় হয়েছে, আবার অনেকে আছে যারা আমার সাথে তারা ছোটবেলায় শুরু করেছিল, এরকম দু একজন খেলোয়াড় দেখলাম যারা ছিল। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে যে ফুটবল মাঠে অনেকদিন পর আসার পরে একটু অন্যরকম ভালো লাগে, এবং আপনাদের মতো সকল যারা স্পোর্টসের সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে। এবং আজকে মাঠে এবং আগামী কালকে যে ভুটানের বিরুদ্ধে বাংলাদেশের খেলা রয়েছে, এবং আগামী 10ই জুন যে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে। তো ভুটানের সাথে খেলা তো অবভিয়াসলি এটা মানে আমরা আমাদের প্লেইং লাইফে কখনো ভুটানের সাথে হারিনি। 2011 সাল পর্যন্ত যতদিন খেলেছি ভুটান সবসময় আমাদের কাছে পরাজিত হয়েছে। বাট এখন দেখা যাচ্ছে যে বেশ এক বছর ধরে আমরা বাংলাদেশের ফুটবলের একটি চেঞ্জ দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেখানে হামজা চৌধুরী, আমাদের জামাল ভুইয়া, ফাহমিদুল বা আমাদের সামিত সোম এবং টোটাল ফুটবলের যে দীর্ঘদিন একটি কোচের আন্ডারে থাকলে বা দীর্ঘদিন ধরে একটি সমন্বয়ের ভিতরে থাকলে যে পরিবর্তনটা দরকার, এবং ফুটবলটা তো হচ্ছে বাংলাদেশের মানুষের একটা ক্রেজ, এবং বাংলাদেশের মানুষ আমি যতটুকু শুনেছি আজকে এখানে এসে যে মানুষ 10ই জুনের খেলা দেখার জন্য পাগল হয়ে আছে, এবং টিকিট পাচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় বিএফএফ এর সামনে গিয়ে তারা বিক্ষোভ করছে যে টিকিট দরকার তাদের। এটি আসলে বাংলাদেশের ফুটবলের ক্রেজ, যেটি একসময় আমরা 2003 সালে আমরা পার করে এসেছি। 2010 সালে সাব গেমসে আমরা যখন গোল্ড মেডেল পেয়েছিলাম সেটা আমরা পার করে এসেছি। তো অনেকদিন পরে মাঠে এসে আশা করি ইনশাল্লাহ যে আগামীকালকে ভুটানের বিরুদ্ধে বাংলাদেশ দল ডেফিনেটলি ভালো কিছু করবে, এবং আগামী 10ই জুন যেহেতু আমাদের হোমে খেলা এবং নতুনভাবে আমাদের এই বাংলাদেশ মানে ঢাকা স্টেডিয়াম করা হয়েছে, সো দ্যাট নতুন কিছু আমরা সকলেই প্রত্যাশা করি, এবং সেটা অবশ্যই ভালো, এবং সেটা অবশ্যই আশা করি যে আগামী 10ই জুনও সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ভালো একটি ম্যাচ খেলবে, এবং বাংলাদেশে যেটি প্রত্যাশা নিজের হোম গ্রাউন্ডে আমরা যাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারি সেটি ডেফিনেটলি আমরা সকলেই এবং সারা বাংলাদেশের মানুষ সেটি প্রত্যাশা করে। এই মাঠে সেরা অর্জন 2003 সালের সেই সাফ ফুটবল আপনাদের সকলেরই মনে আছে। এই ঠিক এই পোস্টের এখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আমরা মালদ্বীপের যে পেনাল্টি শটটি ঠেকিয়েছিলাম আমি, এবং ঠেকানোর পরে এবং আমাদের সুজন লাস্ট গোল করার পরে মনে হচ্ছে যে সারা মানে এই স্টেডিয়ামের পুরো গ্যালারির দর্শক মাঠে ঢুকে গেছে। বাঁধ ভাঙা যে জোয়ার আমরা দেখেছি সেই ফুটবলের, আশা করি সেই জোয়ার আবার ফিরে আসবে বাংলাদেশের ফুটবলে। এবং পাশাপাশি আমাদের 2010 সালে যেটি সাব গেমস আমরা গোল্ড মেডেল পেয়েছিলাম, সাব গেমস এসি গেমসে যে গোল্ড মেডেল পেয়েছিলাম সেখানে আমরা আফগানিস্তানকে 4-0 গোলে হারিয়েছিলাম, এবং সেই টুর্নামেন্টে আমরা কোনো গোল রিসিভ করিনি বাংলাদেশ টিম, এবং 4-0 গোলে আমরা ফাইনালে আফগানিস্তানকে পরাজিত করেছিলাম। তো এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আমাদের 99 সাব গেমস এসি গেমস যেটি গোল্ড মেডেল পেয়েছিল নেপালে, 2003 সালের সাব ফুটবল এবং 2010 সালের সাব গেমস বাংলাদেশের ফুটবলের এখন পর্যন্ত সেরা অর্জন। তো আলহামদুলিল্লাহ যে সেই অর্জনগুলির সাথে আমি ছিলাম, এটাই আমার কাছে অনেক বড় প্রেরণা, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি আশা করব যে এই ধরনের আমাদের আরও সাব ফুটবল থেকে শুরু করে আমাদের এশিয়ান লেভেল বা আরও ভালো কিছু আমরা অর্জন করতে